টিনের ঘরে যদি আপনি এসি লাগাইতে চান, আপনার উন্নয়ন দরকার, আপনি উন্নয়নের চিন্তা করে আপনার টিনের ঘরে আপনি এসি লাগাইলেন, তাইলে তো হইল না। আপনার আগে এসি লাগানোর জন্য আপনার আগে একটা দালান বা পাকা একটা ঘর করতে হবে, তারপর ওইখানে এসি লাগাইতে হবে। তখন আমাদের দেশ হয়ে গেছে অনেকটা টিনের ঘরের মতো, যে টিনের ঘরে মেট্রো রেল অনেকটা এখন দেখা গেছে যে এসির মতো আমাদের ঘাড়ে এসে পড়ছে। তো দুর্যোগে মেট্রো রেলের মতো একটা সেন্সিটিভ যানবাহন, অবশ্যই মেট্রো রেল একটা সেন্সিটিভ যানবাহন। তো এই সেন্সিটিভ যানবাহনটা হচ্ছে গিয়ে এখন সামান্য একটু বৃষ্টি হইলে, বৃষ্টিতে মেট্রো রেল বন্ধ হয়ে যায়। তারপর মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম, লোকজন আজকে প্ল্যাটফর্মে দাঁড়াইতেও পারতেছে না, মানে বৃষ্টির পানি এমনভাবে মেট্রো রেলের প্ল্যাটফর্মে ঢুকতেছে, পুরো প্ল্যাটফর্ম ভিজা, আর ওইখানে দাঁড়ায় থাকার মানুষেরও কোনো সাধ্য নেই, মানুষ ভিজা যাইতেছে। দেশের উন্নয়নও দরকার আছে, দেশের মধ্যে নতুন নতুন স্থাপনা বা নতুন নতুন জিনিস তৈরি করারও দরকার আছে, কিন্তু সব কিছু তৈরি করার আগে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট প্ল্যানেরও দরকার আছে। কাউয়া, যাই হোক, কাউয়া ফেক না, কথা হচ্ছে গিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে। তো আমাদের যে মেট্রো রেল চালু হইলো, তো এই মেট্রো রেল চালু হওয়ার পর থেকে হচ্ছে গিয়ে মেট্রো রেল নিয়ে আমরা যত দিন যাইতেছে আমরা তত মানে অসুবিধাগুলো আমরা ফেস করতেছি। মেট্রো রেল চালু হয়েছে প্রায় 2 বছর হয়ে যায়। বর্তমানে মেট্রো রেল দিয়ে হচ্ছে গিয়ে 3 লাখের মতো যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। 3 লাখ মানুষ একটা শহরে কী পরিমাণ যানজট তৈরি করতে পারে সেটা আমরা সবাই বুঝি। তো ভালো হয়েছে, উপকার হয়েছে, 3 লাখ মানুষ এই মেট্রো রেল দিয়ে যাতায়াত করতেছে, যার কারণে সড়কে চাপটা একটু কম হয়েছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে এই 2 বছর হয়ে গেল মেট্রো রেল চালু হওয়ার, তো এখনও পর্যন্ত মেট্রো রেলের টাইম শিডিউল নিয়েও কিন্তু ঝামেলা চলতেছে, মেট্রো রেল লসে চলতেছে। তো সব কিছু মিলায় মেট্রো রেল অনেক ঝামেলা। তো আজকে সবচেয়ে বড় যেই ঝামেলাটা এখনও পর্যন্ত সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে দেশে তো ঘূর্ণিঝড় রোমেলের একটা চলতেছে সব জায়গায়, অনেক জায়গায় 9 নম্বর 10 নম্বর মহাবিপদ সংকেতও দেয়া আছে। তো ঢাকার মধ্যে কিন্তু আসলে ওইভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আসলে তেমন কোনো ঝড় তুফান বা ওরকম হয় নাই। বৃষ্টি হইতেছে একটু বেশি, কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম, টানা অনবরত বৃষ্টি হইতেছে। ঘূর্ণিঝড়ের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে ঢাকার মধ্যে অনেক জায়গায় মানে রাস্তাঘাট প্রায় হাঁটু পানি সমান, মানে ডুবা যাওয়ার কায়দায় চলে আসছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে সকাল থেকে দেখলাম আজকে মেট্রো রেল বন্ধ। মেট্রো আজকে চলবে না, তাহলে কিন্তু আমরা উপরে উঠতাম না, টিকিটও নিতাম। আমি তো সকালবেলা আসছিলাম তখন দেখলাম যে আপনার মেট্রো রেল বন্ধ। এখন কথা হচ্ছে মেট্রো রেল আমরা কেন বানাইছি? মেট্রো রেল বানাইছিলাম যাতে মানুষের চলাচলে যাতায়াতে ভোগান্তি কম হয়। এই যে বৃষ্টিতে পানিতে রাস্তা ডুবে যেতেছে, গাড়ি যাতায়াত করতে পারতেছে না, তো মেট্রো রেলটা তো অন্তত যাতায়াত করা উচিত ছিল, চলার উচিত ছিল। মেট্রো রেলটা চললে অন্তত মানুষ যে রাস্তা দিয়ে চলতে পারতেছে না, মেট্রো রেল দিয়ে অন্তত মানুষের প্রয়োজনে যাতায়াতটা করতে পারতো। তো মেট্রো রেল আজকে বন্ধ। আর কিভাবে বন্ধ? এইখানেও হচ্ছে গিয়ে অনিয়ম। যাত্রীরা যারা গেছে সকালবেলা তাদের নিচে থেকে হচ্ছে গিয়ে টিকিট দিছে, কিন্তু টিকিট নিয়ে তারা যখন উপরে প্ল্যাটফর্মে গেছে, প্ল্যাটফর্মে যাওয়ার পরে তারা দেখতেছে যে ট্রেন আসে না। আর সবার মতামত ছিল যে অনির্দিষ্ট চলবে না, তাহলে কিন্তু আমরা উপরে উঠতাম না, টিকিটও নিতাম না। নিচ থেকে কিন্তু এই ধরনের ট্রেন আসবে, কতক্ষণ বিলম্ব হইতে পারে কেউ জানে না। তো পরিকল্পনা আসলে সঠিকভাবে না কইরা একটা কিছু বানাইলেই হয়ে গেল না। সিঙ্গাপুরের মতো দেশে বা বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে, যারা দেশের বাইরে থাকে, দেশের বাইরের যেই সব দেশগুলোতে মেট্রো রেল আছে, যেমন সিঙ্গাপুরেও মেট্রো রেল আছে। সিঙ্গাপুর তো পুরাটাই আসলে মেট্রো রেলের দিয়েই চলে, ওদের লোকাল ট্রান্সপোর্টের একটা বিশাল অংশ হচ্ছে গিয়ে মেট্রো রেল। তো আমি দেখি নাই, আমার এখনও পর্যন্ত আমি দেখি নাই কোনোদিন বৃষ্টির কারণে সিঙ্গাপুরে মেট্রো রেল বন্ধ ছিল বা মেট্রো রেলের প্ল্যাটফর্মে ওইভাবে মানুষ দাঁড়াইতে পারে নাই, ভিজা পানি একেবারে চুপচুপ করতেছে, এরকম আমি দেখি নাই। এরকম ঝড় তুফানও কিন্তু ঢাকায় এখনও শুরু হয় নাই। তো সামান্য বৃষ্টির কারণে মেট্রো রেল আজকে বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে। তারপর হচ্ছে গিয়ে বন্ধ তো বন্ধ, ভালো কথা, নোটিশ নাই, কোনো নির্দিষ্ট কোনো নোটিশ জারি নেই, মানুষের তথ্য মানুষ ঠিকমতো পাইতেছে না, টিকিট সেল হইতেছে কিন্তু প্ল্যাটফর্মে যাওয়ার পর ট্রেন আসতেছে না। এত অনিয়ম করে তো আসলে চলে না, এত অনিয়ম করে তো উন্নত টেকনোলজি আনলাম, উন্নত কিছু করলাম দেশে, কিন্তু ওইটার মধ্যে হচ্ছে গিয়ে অনিয়ম যদি বন্ধ না হয় তাহলে তো এই উন্নতির যে ছোঁয়া, এই ছোঁয়া তো আমরা ঠিকভাবে পাইতেছি না। মেট্রো রেলের পুরাটাই অনিয়মে চলতেছে, টাইম টেবলের ঠিক নাই, মেট্রো রেল লসে। মেট্রো রেলের ভিতরে প্রায়োরিটি সিট নেওয়া বিলম্ব, প্রায়োরিটি সিট আসলে যাদের দরকার অ্যাকচুয়ালি তারা ঠিক মতো পাইতেছে না। তারপর হচ্ছে গিয়ে মেট্রো রেলে দেখতেছি দিন দিন যত দিন যাইতেছে মেট্রো রেলে ময়লা মানুষ ফালানো শুরু করছে, টিস্যু এই সেই এটা সেটা মেট্রো রেলে ফালাইতেছে।
তো জনগণেরও যেমন সচেতন হওয়া উচিত, তার পাশাপাশি হচ্ছে গিয়ে মেট্রো রেল যে কর্তৃপক্ষ যারা মেট্রো রেলটা চালাইতেছে তাদের আসলে অনেক বেশি সোচ্চার হওয়া উচিত। কারণ অন্তত বন্ধ, আচ্ছা বুঝলাম আমাদের দেশে দুর্যোগ তো আর সবসময় থাকে না, একদিন এক সপ্তাহ দুর্যোগ থাকলে বন্ধ রাখলো সেটাও মাইনা নিলাম, কিন্তু অন্তত পাবলিক যাতে মেট্রো রেলে যাওয়ার পরে টিকিট কিনা প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকতে না হয়। যদি বন্ধ থাকে মেট্রো রেল আগামী 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে বা 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে বা আধা ঘন্টার জন্য বন্ধ থাকবে, এটা জনগণের যারা যাত্রী আছে তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে যে এতক্ষণ পরে ট্রেন আসবে, এর মাঝখানে আর কোনো ট্রেন নেই। টিকিট দেওয়া প্ল্যাটফর্মে পাঠিয়ে দিলাম যাত্রীদের, ওইদিকে প্ল্যাটফর্মে বৃষ্টির পানি ঢুকতেছে, ওইখানেও কেউ দাঁড়াইতে পারতেছে না, ট্রেন আসার নাম নাই। এত অনিয়ম করে আসলে উন্নতির ছোঁয়া মানুষকে দেওয়া সম্ভব না। দুর্যোগ যখন সামনে আসে তখন আসলে সব কিছুতে কী কী সমস্যাগুলো বের হয়ে আসে, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসলে আগে থেকে ক্যালকুলেশন করা উচিত ছিল, যাতে করে বৃষ্টি আসলে প্ল্যাটফর্মে যাতে পানি না আসে সেই চিন্তাটা আগে থেকে করা উচিত ছিল। তারপর হচ্ছে গিয়ে বিদ্যুতের ঘাটতির কারণে মেট্রো রেল ঠিকভাবে চলতে পারতেছে না, এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং করে ঠিক করে নেওয়া ছিল যে কী পরিমাণ বিদ্যুৎ মেট্রো রেলে খরচ হইতে পারে। কিছুদিন পরে দেখা যাবে ওই যে রেলের যে অবস্থা, রেলগাড়ির যে অবস্থা, মানে জায়গায় জায়গায় রেল লাইন ভেঙে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, গাড়ির ইঞ্জিনের মেয়াদ নাই একটারও। আরও 16-17 বছর আগে সব রেলগাড়ির যে ইঞ্জিনগুলো আছে ওইগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো কিছুদিন পরে দেখা গেছে মেট্রো রেলের অবস্থা এমন, মেট্রো রেল 1 দিন চলে 3 দিন চলে না। তো এত ব্যয়বহুল একটা জিনিস যদি এরকমভাবে ঠিকভাবে নাই চলতে পারে তাহলে এরকম উন্নয়ন দেশের দরকার ছিল না। তো যেহেতু টাকা খরচ করছে, দেশের মধ্যে একটা উন্নয়ন হইতেছে, 3 লাখ মানুষ যাতায়াত করে, মানুষের যাতায়াত আরও বাড়বে এটার মধ্যে যদি এটা ঠিকভাবে চালানো হয়। কারণ মেট্রো রেলের টাইম টেবল এখন খুবই স্বল্প সময়ের জন্য মেট্রো রেল চলতেছে। মেট্রো রেল নাকি লস হয়, বিদ্যুতের ঘাটতি, এই সেই অনেক কিছু, নানান কিছু। তো এখন বৃষ্টির জন্য মেট্রো রেল বন্ধ। তো এগুলো আসলে কর্তৃপক্ষের উচিত এগুলোর দিকে ভালোভাবে নজর দেওয়া, আর আমাদের জনগণেরও উচিত প্রতিবাদ জানানো। প্রতিবাদে আসলে অনেক কিছু হইতে পারে। সাধারণ জনগণ, আপনি আপনার দেশের জন্য প্রতিবাদ করবেন না কিসের জন্য প্রতিবাদ করবেন? 21শে ফেব্রুয়ারিতে যাই আপনি ঠিকই ফুল দেন, 16ই ডিসেম্বর আপনার বাচ্চা মাঠে কুচকাওয়াজ করার জন্য মানে পুরো ধর্মে উৎসাহিত, আপনিও তার অনুপ্রেরণা দেন, দেশের জন্য কিছু করতেছে। তো আমি দেশের জন্য কিছু করতে পারি আর না পারি, হক কথা অন্তত বলতে পারবো। সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে।